নমস্কার বন্ধুরা, রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সুজি দিয়ে দুধ পিঠা তৈরি করব। সুজির এই দুধ পিঠাটা রসমালাইয়ের মতো খেতে হয়। সুজির এই দুধ পিঠাটা একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয় এই দুধ পিঠাটা। তাহলে চলো বন্ধুরা, এই পিঠের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। 1 চামচ মতো ঘি এই কড়াইতে দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেছে। এই ঘির ভিতর দিয়ে দেব 1 বাটি সুজি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। সুজিটা বেশি ভাজবো না। এবার এই সুজির ভেতর আগে থেকে জাল করে রাখা দুধ আমি এর ভিতর দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এই সুজির ভেতর দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব চিনি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। সুজির এই দুধ পিঠাটা সবাই বানাতে পারবে, আর পিঠাটা খেতে খুবই স্বাদ হয়। দেখো বন্ধুরা, শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই সুজিটা নামিয়ে নেব। এই সুজির ডোটা হালকা গরম অবস্থায় মেখে নিতে হবে, আর যদি হাতে একটু লেগে যায় ঘি নিয়ে মাখতে হবে। সুজির ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। হাতে সামান্য একটু ঘি মেখে নিতে হবে। এবার এই ডো থেকে আমি লেচি কেটে প্রথমে হাত দিয়ে গোল করে নেব এইভাবে। এরপরে 2 হাত দিয়ে আমি এইভাবে গোল করব। গোল করে 2 হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে দেব। দেখো বন্ধুরা, একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। কত সহজেই করা যায়। আমি আর একটা করে নিচ্ছি। এটাও আমার হয়ে গেছে। এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। কড়াইতে আমি দুধ দিয়ে দেব। দুধটা ফুটে গেছে। এখন আমি এর ভিতর চিনি দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার আমি দিয়ে দেব কয়েকটা কেশর। এই কেশরটা দিলে খেতেও খুব টেস্টি হয়, আর দেখতেও খুব সুন্দর হয় পিঠাটা। 2টো এলাচকে আমি ফাটিয়ে দুধের ভিতর দিয়ে দেব। আবারও আমি জাল করে নেব দুধটা। এই দুধটা ফুটন্ত অবস্থায় আমি যে পিঠেগুলো তৈরি করেছি সেই পিঠেগুলো এক এক করে এই দুধের ভিতর দিয়ে দেব। একসঙ্গে দেওয়া যাবে না। এই দুধের সঙ্গে পিঠেটা ভালো করে আমি জাল করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে দুধ আর এই পিঠেটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, পিঠেটা প্রায় আমার হয়ে গেছে। পিঠেটা উপরে ভেসে উঠেছে।
এবার আমি পিঠাটা নামিয়ে নেব, হয়ে গেছে। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি আমি পিঠাটা। এর উপরে আমি কেশর দিয়ে একটু সাজিয়ে দেব। দেখো বন্ধুরা, পিঠাটা কত সুন্দর হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হবেই। আর পিঠের রংটাও কত সুন্দর হয়েছে, দেখলেই মন চায় খেতে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।